রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো যারা উচ্ছে খায় না তারা উচ্ছে হাত চেটে খাবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আলু, এই যে উচ্ছে কেটে নিয়েছি 150 মতো উচ্ছে কেটে নিয়েছি, চিংড়ি মাছ, নুন, সর্ষে বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সর্ষের তেল, কালো জিরে, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এইভাবে উচ্ছে রান্না করলে ছোট থেকে বড় সকলেই খাবে আর খেতেও লাগবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। তেলটা একটু গরম হলে উচ্ছেটা আগে ভেজে নেব। এবার আমি উচ্ছেটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। যদিও এটা উচ্ছে নয়, এটা করলা। উচ্ছে ছোট ছোট হয়, তেতোটা কম হয়, আর করলা তেতোটা বেশি হয়। এর জন্য অনেকেই খেতে চায় না, কিন্তু আমি যেভাবে রেসিপিটা করছি এইভাবে করে একবার খেয়ে দেখবেন, একটুও তেতো লাগবে না আর খেতেও ভালো লাগে। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি তেল দিয়ে দেবো আর একটু, ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে আলুটা আর একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। নুনটা দিলে তাহলে তাড়াতাড়ি একটু মজে যাবে আলু আর পেঁয়াজটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। ঠিক আছে, এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা আর দিয়ে দেবো সর্ষে, টমেটো সঙ্গে আলু পেঁয়াজ ভালো করে একটু মিশিয়ে নেবো। 2 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে নেবো। আলু পেঁয়াজ সেদ্ধ হবে, তারপরে আমি উচ্ছে দেবো। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা উচ্ছে আর চিংড়ি মাছ। উচ্ছে চিংড়ি মাছ এই 1 মিনিট মতো আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলুটা একটু ঘেটে ঘেটে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার উচ্ছে বলুন করলা বলুন রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।